আজকাল আপনি যেটা খবর ভাবছেন হতে পারে সেটা আসলেই কোনো পরিকল্পিত প্রচার। আপনি যে পোস্টটা দেখে উত্তেজিত হচ্ছেন বা ভয় পাচ্ছেন সেটাও হতে পারে কারো সাজানো কৌশল। বিষয়টা যতটা অবাক করার মতো ঠিক ততটাই বাস্তব। কারণ বর্তমান দুনিয়ায় যুদ্ধ বন্দুক বা বোমায় সীমাবদ্ধ নেই। এই যুগের বড় যুদ্ধ হয় তথ্য দিয়ে অথবা মানুষের মন নিয়ন্ত্রণ করার মাধ্যমে। বর্তমানে আমরা প্রতিদিন অসংখ্য তথ্যের ভিড়ে বাঁচি, কিন্তু জানি না কোনটা সত্য আর কোনটা সাজানো। ফেসবুকের নিউজ ফিড থেকে শুরু করে ইউটিউবের ভিডিও বা টকশোর বক্তব্য, সবকিছুই আজ তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার। এই যুদ্ধে জয় মানে শুধু ভূখণ্ড না, মানুষের বিশ্বাসও দখল করা। এই ভিডিওতে আমরা খুঁজে দেখব কিভাবে তথ্যকে অস্ত্র বানিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে ফেলা হয়, আর কিভাবে আপনি এসব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তা নিয়ে বিস্তারিত। তাহলে চলুন নিরস্ত্র এক যুদ্ধের মুখোমুখি হই। তথ্য যুদ্ধ কি? তথ্য যুদ্ধ মানে হচ্ছে এমন এক যুদ্ধ যেখানে বন্দুক বা বোমার ব্যবহার হয় না, বরং ব্যবহার হয় তথ্য, গুজব, মিডিয়া এবং প্রযুক্তি। এই যুদ্ধের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চিন্তা, বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। কখনো সরাসরি মিথ্যে দিয়ে, আবার কখনো আধা সত্যকে অতিরঞ্জিত করে চালানো হয় এই যুদ্ধে। পুরনো যুগেও রাজারা প্রচার করতেন আমি অজেয়, আমার শত্রু ভয়ঙ্কর, এসব বলে। এটাই ছিল তথ্যযুদ্ধের প্রাথমিক রূপ। কিন্তু এখন ডিজিটাল যুগে এই যুদ্ধ অনেক বেশি পরিশীলিত এবং বিপজ্জনক হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় সোশ্যাল মিডিয়ায় হাজারো ভুল তথ্য ছড়ানো হয়েছে দুই পক্ষ থেকেই, যার উদ্দেশ্য ছিল মানসিক দিক দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করা এবং বিশ্ব জনমত নিজের পক্ষে আনা। মনস্তাত্ত্বিক যুদ্ধ কি? মনস্তাত্ত্বিক যুদ্ধ হলো এক ধরনের নীরব আক্রমণ, যার লক্ষ্য হলো মানুষের মনোজগতে প্রভাব ফেলে তাদের আচরণ ও বিশ্বাস নিয়ন্ত্রণ করা। এই যুদ্ধে সরাসরি গোলাগুলি বা বিস্ফোরণ হয় না, বরং গুজব, ভয় অথবা মানুষকে মানসিক চাপে ফেলেই জয়লাভের চেষ্টা করা। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীর বেতার বার্তা এবং গুজব ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করেছিল, যা ছিল একটি ক্লাসিক সাইকোলজিক্যাল অপারেশন। এই যুদ্ধের মূল অস্ত্র হচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখানো ও বিভ্রান্ত করা, আশা বা আতঙ্ক সৃষ্টি করা, যাতে প্রতিপক্ষ নিজেরাই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। যুদ্ধক্ষেত্র, রাজনীতি, এমনকি কর্পোরেট দুনিয়াতেও এই কৌশলগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বাস্তব উদাহরণ। এই অংশে আমরা ফিরে তাকাব ইতিহাসের পাতা জুড়ে ছড়িয়ে থাকা কয়েকটি আলোচিত ঘটনা ও অপারেশনের দিকে। এগুলোতে তথ্য এবং মনস্তাত্ত্বিক কৌশলের জোরেই যুদ্ধের গতিপথে পরিবর্তন এসেছিল। ১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন মিন্সমিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী একটি চমকপ্রদ কৌশল চালায়, যেটি ইতিহাসে মিন্সমিট নামে পরিচিত। এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল জার্মান সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা। ব্রিটিশরা একটি মৃতদেহে ভুয়া নথি লাগিয়ে তাকে স্পেনের উপকূলে ফেলে দেয়। নথিগুলোতে ইচ্ছাকৃতভাবে দেখানো হয়েছিল মিত্রবাহিনী গ্রিসে আক্রমণ করবে। প্রকৃতপক্ষে আক্রমণ ছিল সিসিলিতে। এই ভুয়া তথ্য জার্মানরা বিশ্বাস করেছিল, ফলে তারা তাদের সেনাবাহিনী ভুল স্থানে মোতায়েন করে এবং সিসিলি বিজয় সহজ হয়। ২. কোল্ড ওয়ার ও কেজিবি MI6-এর ভূমিকা। কোল্ড ওয়ার ছিল মূলত অস্ত্রহীন যুদ্ধ এবং এর মূলে ছিল তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিস্তৃত প্রয়োগ। সোভিয়েত ইউনিয়নের কেজিবি এবং যুক্তরাজ্যের MI6 উভয়ই প্রোপাগান্ডা, স্পাই অপারেশন ও বিভ্রান্তিমূলক প্রচার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য তথ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিল। সোভিয়েতরা তাদের অ্যাক্টিভ মেসার্স প্রোগ্রামের মাধ্যমে পশ্চিমা গণমাধ্যমে ভুয়া গল্প ছড়াত, যাতে সমাজে বিভ্রান্তি এবং অবিশ্বাস তৈরি হয়। অপরদিকে পশ্চিমা দেশগুলো বিভিন্ন গোপন প্রচারণার মাধ্যমে ইউরোপে ভুয়া ও গণতন্ত্রের ভাবনা প্রচার করত। ৩. গালফ ওয়ারের সাইকোলজিক্যাল অপারেশন। 1990 থেকে 91 সালের গালফ ওয়ারে যুক্তরাষ্ট্র তাদের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাধ্যমে ইরাকি সেনাদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে দেয়। তারা বিভিন্ন পত্রিকা, লিফলেট এবং রেডিও বার্তার মাধ্যমে ইরাকি সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। শুধু তাই নয়, রেডিওতে এমন বার্তাও চালানো হতো যেখানে বলা হতো, তোমার পরিবার এখন নিরাপদ নয়, আত্মসমর্পণ করো। এতে হাজার হাজার ইরাকি সেনা ভীত হয়ে নিজেরাই আত্মসমর্পণ করত। ৪. ৯/১১ পরবর্তী
ইনফো ডোমিনেন্স কৌশল। ৯/১১ হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইনফরমেশন ডোমিনেন্স অর্থাৎ তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণের একটি কৌশল গ্রহণ করে। মিডিয়া কভারেজ, আন্তর্জাতিক প্রোপাগান্ডা এবং মধ্যপ্রাচ্যে কৌশলগত মনস্তাত্ত্বিক বার্তা প্রচারের মাধ্যমে মার্কিন সরকার জনমত ও মনোভাব গঠনের চেষ্টা করে। এই কৌশলের আওতায় যুক্তরাষ্ট্র ব্যাপক মিডিয়া নিয়ন্ত্রণ করে বিদেশি জনমত গঠনের কাজ শুরু করে। যেমন আফগানিস্তান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায় বারবার একটি বার্তা ছড়ানো হয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই বার্তা বহির্বিশ্বে ছড়ানোর মাধ্যমেই যুক্তরাষ্ট্র আরব এবং আফগান অঞ্চলে সামরিক হস্তক্ষেপ চালাতে সক্ষম হয়। তথ্যযুদ্ধ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ দুটি ভিন্ন কৌশল মনে হলেও বাস্তবে এই দুটি একই মুদ্রার এপিঠ ওপিঠ। কারণ তথ্য যখন পরিকল্পিতভাবে প্রচার করা হয় তখন সেটি শুধু মস্তিষ্ক নয়, মানুষের মানসিক স্থিতিও নাড়িয়ে দেয় এবং ঠিক তখনই তথ্যযুদ্ধ রূপ নেয় মনস্তাত্ত্বিক যুদ্ধে। তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন আর শুধু রাষ্ট্র বা সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের নিত্যদিনের বিষয়বস্তুর ভেতরেই সক্রিয়ভাবে কাজ করছে। ফলে এর প্রতিরোধও হবে বহুমাত্রিক। এই যুদ্ধে প্রথম প্রতিরক্ষা হল নিজের ভেতর গড়ে তোলা সচেতনতা। ইন্টারনেটে পাওয়া প্রতিটি তথ্য সত্য এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও, এমনকি পরিচিতদের শেয়ার করা খবরও যাচাই করা ছাড়া বিশ্বাস করা ঠিক নয়। এক্ষেত্রে বিশ্বাসযোগ্য নিউজ সোর্স এবং অনলাইনের বিভিন্ন ট্রাস্টেড ফ্যাক্ট চেক টুলস ব্যবহার করা যেতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। এজন্য সরকারি পর্যায়ে একটি শক্তিশালী সাইবার ইউনিট প্রয়োজন, যারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে পারে। তথ্য যুদ্ধ প্রতিরোধে প্রযুক্তি হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। সঠিক অ্যালগোরিদম, এআই বেসড ফ্যাক্ট চেকিং টুলস, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম ইত্যাদি দিয়েই একটি নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব। তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রধান আক্রমণ আসে আমাদের অনুভূতির ওপর। তাই আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ কৌশল জানা একজন সাধারণ মানুষের খুবই জরুরি। কারো সঙ্গে মতভেদ হলেই তাকে শত্রু ভাবা উচিত নয়। আমরা যদি প্রতিটি তথ্য যাচাই না করে বিশ্বাস করি এবং আবেগে ভেসে গিয়ে অন্যকে দোষারোপ করি, তাহলে আমরা নিজেরাই নিজেদের দুর্বলতা তৈরি করছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি তথ্য দিয়ে কিভাবে মান নিয়ন্ত্রণ করা হয়, কৌশলগুলো কি কি এবং কিভাবে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ মিলে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই আসুন প্রযুক্তি ব্যবহার করি বুঝে শুনে, মতামত গড়ি যাচাই করে এবং হয়ে উঠি একজন দায়িত্বশীল ডিজিটাল নাগরিক। কারণ আজকের দিনেই তৈরি হচ্ছে আগামী দিনের সত্য মিথ্যার লড়াই। এই লড়াইয়ে আপনি যদি সচেতন থাকেন তবে আপনি হবেন সবচেয়ে বড় বিজয়ী।